প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সকাল থেকেই ঢাকার কমলাপুর রেল স্টেশন ও দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। সকালের বৃষ্টি আর বাড়তি ভাড়ার জঞ্জাট নিয়েই চলছে নারীর টানে বাড়ি ফেরার ধুম। কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করছেন অনেকে। অন্যদিকে বাসে বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ রয়েছেন তারা। কমলাপুর রেল স্টেশনে যেন এক জনসমুদ্র। সকালে ঝুম বৃষ্টি উপেক্ষা করে প্রিয়জনদের সান্নিধ্যে ফিরতে ঈদযাত্রায় মরিয়া সাধারণ মানুষ। রয়েছে চিরচেনা বিশৃঙ্খলাও। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শত শত মানুষ চড়ে বসেছেন ট্রেনের ছাদে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। টিকিট কাটছি আমরা, সিট আছে কিন্তু ভেতরে যাইতে পারতেছি না। টিকিট আছে, টিকিট কাটছি, সিট পাই না, ওটা তো উঠা লাগবেই না। সিটের মধ্যে একজন বইয়া পড়ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনেক সিটটাই যাইতে হবে না। এদিকে রেলওয়ে মহাপরিচালক জানান, ট্রেনে ঘাটতি রয়েছে, তবে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে যাত্রীদের ছাদে ওঠার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে। এই ট্রেনকে ছাদ থেকে নামায় যদি আমরা ট্রেন ছাড়তে চাই, এতে অনেক এটা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ট্রেন ছাড়তে বিলম্ব হবে। তো সার্বিক দিক চিন্তা করে আমরা সেইভাবে আর পুরোপুরি আমরা তাদেরকে নিরুৎসাহিত করে থাকি। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালেও দেখা গেছে কালোবাজারি আর বাড়তি ভাড়া আদায়ের উৎসব নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। সাধারণত ঢাকা থেকে ফেনীর ভাড়া 300 থেকে 350 টাকা হয়, কিন্তু আজকে এই ভাড়া 600 টাকা ভাড়া নিয়েছে। সর্বোচ্চ গেলে 550 কি 600, সেখানে তারা 800 টাকা চাইতেছে। তো এইভাবে করলে তার বাড়িতে যাওয়া হচ্ছে না। দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। কাউন্টারগুলোতে নজরদারির কথা উল্লেখ করে অসাধু চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা কাউন্টারে নির্ধারিত ভাড়া টানিয়ে দেওয়া আছে জনগণের সচেতনতার জন্য। আবার বাসগুলিতেও ওই স্টিকার লাগিয়ে দেওয়া আছে কত টাকা ভাড়া হবে। ভোগান্তি কমাতে টার্মিনালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সব বাধা বিপত্তি পেরিয়ে ঘরমুখো এই মানুষগুলোর ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় হোক, এমনটাই প্রত্যাশা সবার। সাদওয়ান রাফিদ, নিউজ 24, ঢাকা।